নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মধ্য আন্দামানেরই একটি ছোট্ট একটি গ্রাম নিয়ে। আজ তোমাদের যেই গ্রামে নিয়ে যাব সেই গ্রামটির নাম হলো বিল্লি গ্রাউন্ড। কিভাবে যে এই অদ্ভুত নামটা দেওয়া হয়েছে সেটাই তো সঠিক বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, কিছু লোকে বলে যে বিল্লি মানে বিড়াল, আর বিল্লি গ্রাউন্ড নামেই ওই বিড়াল থেকেই রাখা। এখানেও বেশিরভাগ জনবসতিরা বাঙালি। এই গ্রামটা আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 200 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। অনেকদিন পর দিদি বাড়ি আসলাম, ভাবলাম এই গ্রামের উপরে এখনও কোনো সেই রকম ভিডিও তৈরি করা হয়নি, তাই ভাবলাম এখানে সবজি চাষ, সবজি বাজার ও মাছের মার্কেট তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। আগে আন্দামানে নানান রকমের চাষবাস করা হতো, কিন্তু এখন সেটা হয় না। কেননা এখন আন্দামানে যখন তখন মেঘ, বৃষ্টি, সাইক্লোন এরকম হয়ে যায়, যারা চাষবাস করে তাদের অনেক ক্ষতি হয়ে যায়। তবুও এখন যেখানে আসছি, দিদি বাড়ির একটু আগে গিয়ে হেঁটে যেতে হয়, সেখানে খুব সুন্দর সবজি বাগিচা করেছে। আর এখানে সুন্দর করার কারণ তারই পাশে সুন্দর বড় নালা আছে, নালা থেকে জল তুলে তুলে এই গাছে দেয়, তার জন্য গাছের চেহারাগুলো খুব ভালো। আর এখানে যারা চাষবাস করে সবাই এখানের বেশিরভাগ মানুষ মেনল্যান্ডের। আর ওরা এখানে এসে মানে যেখানে সবজি করে সেখানেই এক কোনাকানা দেখে একটা মানে ঝুপড়ি চাপড়া দিয়ে তাঁবু টানিয়ে একটা মানে ছোটো মোটো একটা ঘর বানিয়ে ওখানেই থাকে আর সব সময় সবজি করে। আর এখানটাই একটু ভালো সবজি করেছে। এই বিল্লি গ্রাউন্ডের মধ্যেই একটা জায়গার নাম আছে পিচের নালা, সেই জায়গাটাই এই যে সবজি করেছে, খুব সুন্দর সবজি হয়েছে। আর এখন যেই মাঠের মধ্যে আছি সেই মাঠের মধ্যে দাদাভাইরা বললো তোমরা ভিডিও করতে পারো, কিন্তু চপ্পল পরে ভিডিও করতে পারবে না, তোমাদের খালি পায়ে আসতে হবে। তো চলে এলাম আমরা ভিডিও করার জন্য। এই দেখো কি সুন্দর সুন্দর লাউ হয়েছে, এই যে। আর আমরা যেই গ্রামের কথা বললাম বিল্লি গ্রাউন্ডে, এই বিল্লি গ্রাউন্ডের এখানেই খুব ভালো সবজি হয়। এই যে এই এরিয়াটাই, অন্য কোথাও করে, অন্য জায়গায়ও করে, কিন্তু এখানে একটু বেশি সবজি আছে। আর এই যে সেই নালাটা, এই নালাটায় দিয়েই সবাই জল টল নিয়ে সবজি করে। আর এই নালায় সবসময় কুমির থাকে। আর যারা এখানে কাজবাজ করে তারা অনেক মানে সতর্কভাবে কাজবাজ করে। আর যখন বৃষ্টি হয় তখন একদম বানে দেখে যায়, এখানে ঘর বাড়ি যাদের থাকে সবার ঘর বাড়ি ডুবে যায়। তো ওখান থেকে আমরা চলে আসছি অন্য জায়গায়। এই দেখো বেগুন হয়েছে, কি সুন্দর সুন্দর বেগুন হয়েছে। দিদি বলছে কি চল বেগুন কিনে নিই, বাড়ি গিয়ে বেগুন পোড়া খাবো। তাই আমরা কটা বেগুন কিনে নিয়েছি। তারই পাশে আসলাম। আমি প্রথমবার দেখেছি পাতাকপি গাছ। আমি আগে কখনো পাতাকপি অরিজিনাল দেখিনি।
দাদাভাই কিনে নিয়ে আসতো তখনই দেখেছি, আমি গাছ কোনো দিন দেখিনি, এই যে প্রথমবার দেখেছি। এত ভালো লাগছিল দেখে। আর এই যে এই দাদা আমরা যেই বেগুন নিয়েছি সেই বেগুন এই যে মেপে মেপে দিচ্ছিল। আমরা যেই বেগুন বলেছি সেই বেগুন দেয়নি, লাস্টে অন্য বেগুনই দিয়েছে। তারপরে দিদি বলল থাক এই বেগুনই নিয়ে যাই। তো এই যে দাদা ভাইরা এখানে থাকে, আর এই যে পাশে ঘর, এই ঘরে থেকে এখানে সবজি টবজি করে। তো বন্ধুরা ওখান থেকে চলে আসছি আর একজনের বাগিচায়, আর একজনের মাঠে চলে আসছি। এখানে আসার কারণ হলো এখানে জামাইবাবু আমাদের নিয়ে আসছে, জামাইবাবুরই জানাশোনা এক দাদা। তো সেখানে জামাইবাবু বললো এখানে চলো, এখানে ওলকপি আছে, ফুলকপি আছে। তো বললাম চলো এখানে যাওয়া যাক, তাই চলে আসলাম এখানে। এই যে সুন্দর দেখো লাইন দিয়ে গাছ লাগানো, এই যে ফুলকপি, এই যে ছোট ছোট ভিতরে দেখা যাচ্ছে, আর এই যে একটু বড় হয়েছে। আর এখানে যারা চাষবাস করে তারা এই সবজিগুলো বিকালের মধ্যেই মার্কেটে দিয়ে দেয়, তার জন্য একটু তাড়াহুড়ো থাকে। তো চলো গিয়ে দেখে নিই কী কী সবজি ওরা প্যাকিং করছে। আর এখানে তো ফুলকপি গাছই বেশিরভাগ দেখা যাচ্ছে, তো চলো গিয়ে দেখি। করে দিয়েছে তো প্যাকিং, কি করব? ঠিক আছে আরে খুলে দাও না প্যাকিং, হ্যাঁ খুলে দাও তো কি জানো একদম আবার তোমাকে তাহলে খুলতে কেন? ঠিক আছে। ও মাসি ফুলকপির দাম কত এখন? আমি জানি না, ওর কাছে আর কে? ওহো ওই যে মালিক, আসল মালিক ওই যে, এই যে দাদা এদিক ঘুরো। দাদা কিছু বলবা? আপনি এখানে কবে থেকে সবজি করেন? 3 মাস। আচ্ছা এখানে কি কি সবজি লাগাইছেন? এই যে ফুলকপি দেখতে পাচ্ছি, এর দাম কত? মার্কেটে 80 টাকা হোলসেল। হ্যাঁ 2 মাস লাগে না, 2 মাস লাগে না। এখন মার্কেটে কত দাম ওলকপির? 70 টাকা কেজি।
ফল খাওয়া যায় না পাপা? চলো বন্ধুরা, এখন চলে যাই বিল্লিগ্রাউন বাজারে। একটু বাজারটা তোমাদের ঘুরিয়ে দেখাই, এখানে বাজারটা কেমন। আসলে এখানে অন্য বাজারের তুলনায় এই বাজারটা খুবই বড় বাজার। আর এখানে বলতে গেলে যেসব দরকারিও জিনিস থাকে সব পাওয়া যায়। আর আমরা এখন ঢুকবো একটু সবজি মার্কেটে ঢুকবো। আর এখানে কেমন কি দাম সবজির, চলো একটু শুনিয়ে নিই। আর এখানে সবজি মার্কেটে তেমনটা সেরকম ভিড় হয় না, কেননা এখানে মাঠের মধ্যেই সবজি টবজি করে, আর যে যার বাড়ি যে যতটুক পারে ততটুক করে। আর সবাই মাঠে সবজি করে যেহেতু, সেখান থেকেই সবাই তাজা তাজা নিয়ে চলে আসে। আর যারা না পারে তারাই আসে এখানে কিনতে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ফুলকপি, পাতাকপি, নানান রকমের সবজি এখানে আছে। আর এখানে অন্য জায়গায় যেমন কদমতলা সবজির হাট বসে রবিবার, তারপরে বৃহস্পতিবার সবজির হাট বসে, এখানে তেমনটা সিস্টেম নেই। আর এখানে হাট বলতে গেলে এই সবজি মার্কেট, এখান থেকে যা পাবে এখান থেকেই পাবে। আর ওখানে যেরকম সবজির হাটটা বসে, হাট বলতে গেলে একটু দাম কম থাকে। আর এখানে সেই সিস্টেমটা নেই। ফুলকপি কত করে এখন? ফুলকপি 80 টাকা, ভেন্ডি 60 টাকা, বেগুন 120। এখানের বেগুন কে কিলো? মানে সব সবজি সব লোকাল এইখানে বিল্লিগ্রাউন্ডের। ফুলকপি 80 টাকা। উচ্চে উচ্চে থাকে না, আমাদের 80 টাকা, সেটা আমাদের দিকে ওদেরটা ওদের দাও। উচ্চ উচ্চ কত? 120। ঝিঙে মানে সব 100 টাকার আশেপাশেই দাম আছে। লঙ্কা 100 গ্রাম 40 টাকা, 400 টাকা কেজি। আচ্ছা, ডিম কত করে? এগুলো লোকাল মুরগির ডিম? 15 টাকা। ঠিক আছে। সারা সবজি দাম আছে। আর এই যে বন্ধুরা সিঁড়ি দেখতে পাচ্ছ, এখানে দুর্গাপুজো হয়। ওই উপরে একটা হল আছে, হলেই দুর্গাপুজো হয়। আর এই যে সিঁড়ি, এই যে নিচে থেকে দোকান দেখতে পাচ্ছ, এই সব দোকানের লাইন দিয়ে সামনে থেকে দোকান বসে। আর এইসব মানে রাস্তা থেকে সবাই ঘোরে। আর হল বলতে গেলে হলেই পুজো টুজো সবাই করে। আর এখন যাচ্ছি আমরা এখানে ছোটো মোটো একটু মেডিকেল স্টোরে, তো একটু কাশির ওষুধ আনতে যাব। তো চলো এখানে মেডিকেল স্টোরও কেমন থাকে সেটা তোমাদের দেখাই। বাড়ি কি এখানে? না, পশ্চিম সাগর, দিগলিপুরে বাড়ি। হ্যাঁ। আচ্ছা,
মেডিকেল স্টোরটা এখানে কতদিন দিয়ে খুলেছে? 7 মাস হচ্ছে। 7 মাস হচ্ছে না। মেডিকেল স্টোরটার নাম মা মেডিকেল। মা মেডিকেল স্টোর, বিল্লি গ্রাউন্ড বাজারে অবস্থিত। আর এরই সামনে ও যে নীল নীল রঙের টিন দেখা যাচ্ছে, এটা হচ্ছে হাসপাতাল, এই বিল্লি গ্রাউন্ডের হাসপাতাল। এটা বাজারের উপরেই হাসপাতালটা আছে। আর এখন যে জামাইবাবু আসছে, এটা হচ্ছে রেশন দোকান। জামাইবাবু এখান থেকেই রেশন টেশন নেয়, যে মানে জামাইবাবু এখান থেকে নেয় করে জামাইবাবু একটু কমে রেশন পায়, কম দামে। আর চলো বন্ধুরা, এখন যাই মাছের বাজারে। এখানে চলো। 40 रुपया तो ज़्यादा है। एक तीन में जैसे ज्यादा होता है एक मिनट 20 रुपए लेके जाओ 100 रुपए दे दो शांता पे डाल दे भैया फिर इससे लेना, हमको बोला उसको निकालो। তো বন্ধুরা, এই যে বিড়ালটা দেখতে পাচ্ছ, এই বিড়ালটা ছোট্টবেলা থেকে এখানেই থাকে, এই মার্কেটেই থাকে। এরই সঙ্গসাথী আরও আছে, সেগুলো এখনও দেখা যাচ্ছে না, এদিক এদিক হয়তো আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো এরকম নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।